মিজানুর রহমান আজহারী সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ঔষধ আছে তার প্রচারণা চালাচ্ছেন এবং এ সকল ভিডিও তারা আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালিয়ে এই ওষুধগুলো তারা বিক্রি করছেন। মূলত দুইটি ওষুধ ইউরোসিন এবং জেনসিং নামে দুইটি ওষুধ তারা বিক্রি করছেন, সাধারণ মানুষকে প্রতারিত করছেন। ভুক্তভোগীর সংখ্যাটা তো আমরা এক্স্যাক্ট বলতে পারবো না, কারণ আসলে যে পরিমাণ ওষুধ আমরা গোডাউনে পেয়েছি, আমরা যদি একটা 3 টন ট্রাক বলি, 3 টন ট্রাকের সমপরিমাণ ওষুধ ওই একটা গোডাউনে পাওয়া গেছে। এই বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী সহ বিশিষ্ট ব্যক্তিদের নামে ভুয়া বিজ্ঞাপন তৈরি করে এবং যৌন উত্তেজক ওষুধ বিক্রি করে এবং তার মাধ্যমে জনসাধারণের সাথে প্রতারণা করে। তো এ সংক্রান্তে একটি মামলা আমাদের পল্টন থানায় ইতিমধ্যে রুজু হয়েছে, মামলা নাম্বার 19 এবং তারিখ হচ্ছে 23/4/2026। সাইবার সুরক্ষা আইনের 22 এবং 27 ধারায় মামলাটি রুজু হয়েছে। আমরা যদি অপরাধের ধরন সম্পর্কে জানতে চাই, সেটা হচ্ছে এই যে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ডিপফেক যে প্রযুক্তি আছে, এই প্রযুক্তির মাধ্যমে এই যে বিশিষ্ট ইসলামী বক্তা ডক্টর মিজানুর রহমান আজহারী, ওনার ছবি, ভিডিও, কণ্ঠস্বর এগুলো নকল করে তারা এসব বিকৃত ভিডিও তৈরি করেছেন এবং এইসব ভিডিও দেখলেই মনে হবে একদম অবিকল যিনি মিজানুর রহমান আজহারী সাহেব নিজেই বক্তব্য রাখছেন এবং তাতে তিনি এই যে যৌন উত্তেজক যে সকল ঔষধ আছে তার প্রচারণা চালাচ্ছেন এবং এ সকল ভিডিও তারা আপলোড করে বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে প্রচারণা চালিয়ে এই ওষুধগুলো তারা বিক্রি করছেন। মূলত দুইটি ওষুধ ইউরোসিন এবং জেনসিং নামে দুইটি ওষুধ তারা বিক্রি করছেন, সাধারণ মানুষকে প্রতারিত করছেন। ইতিমধ্যে আমরা দুটি বিশেষ জায়গাতে আমরা অভিযান চালিয়েছি, বিশেষ করে চট্টগ্রামে বাইজিদ বোস্তামি থানাধীন শেরশাহ কলোনির ঈদগাহ মাঠের পাশের একটি বাসা, যেখানে আমরা অভিযান চালিয়ে 9 জনকে আমরা গ্রেপ্তার করেছি এবং সেখান থেকে বিপুল পরিমাণ ইলেকট্রনিক সরঞ্জাম, বিশেষ করে ল্যাপটপ 11টি ল্যাপটপ, স্মার্ট মোবাইল ফোন 13টি, ফিচার মোবাইল ফোন 34টি, পেন ড্রাইভ 2টি এবং 21টি সিম কার্ড আমরা সেখান থেকে উদ্ধার করতে বা জব্দ করতে সমর্থ হয়েছি। মূলত ওটি ছিল একটি কল সেন্টার এবং তাদের এই যে অবৈধ ব্যবসা পরিচালনার একটা হাব। এবং আপনারা জানলে অবাক হবেন যে তারা ওই যে প্রচারণা যেটা চালাতো হচ্ছে চট্টগ্রাম থেকে, কিন্তু এই যে মালামাল যেগুলো ডেলিভারি করতো বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিশেষত ঢাকার মোহাম্মদপুর থেকে। এবং এরই অংশ হিসেবে আমরা ঢাকার মোহাম্মদপুর থেকে আরও একজনকে আটক করি, যে গোডাউনের দায়িত্বে ছিল এবং মূলত কুরিয়ার সার্ভিসে, অর্থাৎ 2টি কুরিয়ার সার্ভিস, মূলত স্ট্রিট ফাস্ট এবং পাঠাও 2টি কুরিয়ারের মাধ্যমে এই যে যারা এর অর্ডার করতেন মালামালগুলো, তাদের কাছে এই মালামালগুলো মূলত পৌঁছে দিতেন ক্যাশ অন ডেলিভারিতে। সেখান থেকে আমরা একজনকে আটক করেছি এবং বিপুল পরিমাণ এই যে অবৈধ যৌন উত্তেজক যে ঔষধ সেগুলো আমরা জব্দ করেছি। আর এর সাথে যাদেরকে আমরা গ্রেপ্তার করেছি ইতিমধ্যে 10 জনের কথা আমি বলেছি। এই 10 জনের সবারই বয়স হচ্ছে আপনার 19 থেকে 24-এর মধ্যে। এর মধ্যে প্রধান যিনি ব্যক্তি সারাবত হোসেন, অর্থাৎ অর্গানাইজার, সে হচ্ছে মূলত প্রযুক্তি সম্পর্কে তার সামান্য পড়াশোনা আছে এবং সে ওয়েব ডিজাইন করতে পারে। ফেসবুক সহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রচারণাগুলো তারা চালিয়ে থাকে। আর আরও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে সাফায়েত হোসেন শুভ, যে মূলত এই যে ডিপফেক এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে এই মিজানুর রহমান আজহারীর যে প্রচারণা সেগুলো তারা তৈরি করেছে। এ সংক্রান্ত বিস্তারিত যে তথ্যাবলী আমরা আরও ওয়েবসাইটের যে তথ্য বা আপনার অন্য যে ভিডিও যেগুলো আছে সেগুলো আপনাদেরকে আমরা এর মাধ্যমে আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপে দিয়ে দেবো। আসলে এটা তদন্ত মাত্র আমরা শুরু করেছি। আমরা ইতিমধ্যে 10 জনকে গ্রেপ্তার করেছি, মূলত 2টি জায়গা থেকে। আমি আপনাদের বলেছি যে চট্টগ্রামের থেকে আমরা 9 জনকে গ্রেপ্তার করেছি, তাদেরকেও আমরা প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করছি এবং 2টা কুরিয়ার সার্ভিসের নাম এসেছে, স্ট্রিট ফাস্ট এবং পাঠাও, তাদের কোনো সম্পৃক্ততা আছে কিনা এটা যাচাই বাছাই এবং অন্যান্য তথ্য প্রমাণ পাওয়া সাপেক্ষে বলা যাবে, এই মুহূর্তে বলা যাচ্ছে না। এখনও পর্যন্ত আমরা ওরকম কোনো মামলা, তাদের ইতিপূর্বে কোনো মামলা জড়িত ছিল এরকম তথ্য পাইনি। তবে এদের সবারই বয়স অল্প, মাত্র যুবক, অর্থাৎ এই যে কেবল তারা যৌবনে পা দিচ্ছে, এই অবস্থাতে তারা বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ড, অর্থাৎ প্রযুক্তি ব্যবহার করে বিভিন্ন রকম অপরাধমূলক কর্মকাণ্ডে তারা জড়িয়ে যাচ্ছে। ভুক্তভোগীর সংখ্যাটা তো আমরা এক্স্যাক্ট বলতে পারবো না, কারণ আসলে যে পরিমাণ ওষুধ আমরা গোডাউনে পেয়েছি, আমরা যদি একটা 3 টন ট্রাক বলি, 3 টন ট্রাকের সমপরিমাণ ওষুধ ওই একটা গোডাউনেই পাওয়া গেছে। এরকম আরও একাধিক গোডাউন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থাকতে পারে এবং ইতিমধ্যে যেহেতু দীর্ঘদিন যাবত প্রচারণাটা চলছে,
এবং অনেকেই ওষুধগুলা সংগ্রহ করেছেন, সেবন করেছেন এবং ইতিমধ্যে হয়তো প্রতারিত হয়েছেন। এবং আমরা জানি না যে, যেহেতু আমি চিকিৎসা বিজ্ঞানের লোক নই, যে হয়তোবা তারা নিজেদের শারীরিকভাবেও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হ্যাঁ, দুইটা বিষয় আসছে। একটা হচ্ছে যে বিশিষ্ট ব্যক্তি আরও যারা আছেন, বিশেষ করে আমরা বলেছি যখন আমরা তাদের কল সেন্টার অভিযান পরিচালনা করেছি, তাদের ওখানে লগ ইন অবস্থায় পেয়েছি এবং তাদের যে ল্যাপটপ আছে, ডাক্তার তাসনিম যারা এবং ডাক্তার জাহাঙ্গীর কবির, তাদেরও ভিডিও পাওয়া গেছে যেখানে তারা প্রচারণা চালাচ্ছেন এরকম। আর এর বাইরে যে বিষয়টা আপনি জানতে চেয়েছেন যে মামলা কে করেছেন, এটা হচ্ছে আমরা ডক্টর মিজানুর রহমান আজহারির পক্ষে তার অফিস স্টাফ এসে মামলা করেছেন। সে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে তার কণ্ঠ, ভিডিও সব কিছুই তারা তৈরি করেছেন। এটা কোনো আলাদা কোনো ব্যক্তির কণ্ঠস্বর বলে প্রাথমিকভাবে মনে হয় নাই। তারপরেও আমরা তো এগুলো যেহেতু সবই আমরা করবো, ফরেন্সিক করবো, তখন আরও বিস্তারিত বলা যাবে।